তো জাহান্নামে কীট পতঙ্গ পশু পাখি এরা যাবে না মানুষ যাবে? কে যাবে? মানুষ যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন যে আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। আল্লাহ বলছেন যে আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য বানিয়ে তাদেরকে দুই জায়গাতে বলা হয়েছে ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। কারা বলেন? জাহান্নামে কারা যাবে? মানুষই জাহান্নামে যাবে। তবে আমরা জানি পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব চাইতে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে আল্লাহ কাদেরকে বানিয়েছেন? কথা বলেন। মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর আবায়ন দিয়ে সৃষ্টি করেছেন। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ চারবার কসম খেয়েছেন, ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দিয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তৈরি করেছি মানুষকে। তার মানে মানুষের মতন সুন্দর প্রাণী আর পৃথিবীতে কোনো সৃষ্টি নাই। তাহলে মানুষই জাহান্নামে যাবে কেন? কেন মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এই দুটা বদগুণ থাকার কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মানে যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, যারা আল্লাহকে মেনে নেবে না। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে রে। তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার সারাটা জীবন, একটা মাস, একটা বছর, একটা যুগ, তার সারাটা জীবন যা করলো পৃথিবীর জন্য করলো। দুনিয়াকে এতটাই সে ভালোবেসেছে, পরকাল দিহিমূলক জীবন যাপন করে না। এত পৃথিবীর লোভে পড়েছে, পরকাল বলে তার কোনো কিছু ধ্যান ধারণা নাই। আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে এক সাহাবী, আনসারীদের এক সাহাবী নবীজিকে এসে বলছেন, হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাইয়াল মুমিনিন আখিয়াস। আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধি সেই ব্যক্তি হলো বুদ্ধিমান মুমিন। আর তারপর নবীজি বললেন, ও সাহাবী, পরকালের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে, এমন ভাবে দুনিয়াতে জীবন যাপন করবে, পরকাল দিহিমূলক জীবন যাপন করবে, আর তাকে মরতে হবে এই চিন্তাটা করবে। আর মরার পর সারা পৃথিবীর যত টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু পৃথিবীতে রেখে চলে যাবে, আর পরকালের জন্য সে সংরক্ষণ করবে, আমল জড়ো করবে। এই হলো সবচাইতে চালাক ব্যক্তি, এই হলো সবচাইতে চালাক ইমানদার। তার মানে আল্লাহ বলছেন, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে রে, তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তার মানে দুইটা বদগুণ থাকার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। অন্যত্র আমার আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি যথা সর্বদা আমাকে ভয় করবে, দণ্ডময় থাকাকে, উপস্থিত হওয়াকে আমাকে ভয় করবে। তার মানে ঘাটে, বাজারে, এয়ারপোর্টে, স্টেশনে, মাঠে ঘাটে, এয়ারপোর্টে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে, যেখানেই থাকবে, নির্জন জায়গাতে থাকবে, আর সেখানে আমাকে আল্লাহকে বলে ভয় করবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আমাকে ভয় করবে। নাম্বার 2, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, নিজের মন যেটা চাইবে সেটা করবে না। আল্লাহর নবী বলেছেন, সব
চাইতে বড় জিহাদ, সব চাইতে বড় জিহাদ সেটা হলো নিজের নফসকে কন্ট্রোলে রাখা, নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা, নিজের নফসের সঙ্গে জিহাদ করা। এটা হলো সব চাইতে বড় জিহাদ। ঠিকানা হবে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। তার মানে দুইটা ভালো গুণ থাকার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। একটা হলো সর্বদা যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, তুই নিজের নফসকে কন্ট্রোলে রাখবে। একটা কথা মনে রাখেন, যেই ব্যক্তি নিজের নফস, শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে আপনাকে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আপনার প্রকাশ্য দুশমন। এই শয়তান আপনাকে সর্বদা কুমন্ত্রণা খারাপ আপনাকে দিতেই থাকবে। আর যদি আপনি শয়তানের তার মানে নিজের মন মতন চলা যাবে না, কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে। কোরআন থেকে আপনাকে দুইটি পয়েন্ট দিলাম, জাহান্নামে কেন মানুষ যাবে, পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে, আর আল্লাহ দ্রোহী হবে, সীমালঙ্ঘনকারী হবে, এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এটা আপনাকে কোরআন থেকে দিলাম। এবার আপনাকে একটা হাদিস বলছি। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা তিনি বলছেন, সুইলা রাসূলুল্লাহ জান্নাতা, কোন কাজটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কোন কাজটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তখন আমার নবীজি দুইটি কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, দুই নাম্বার হলো হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে রে, এই তাকওয়ার কারণে, আল্লাহ ভীরুর কারণে, তার ভীরুতার কারণে আল্লাহ তাকে জান্নাতে দেবে। নাম্বার 2 ওয়া হুসনুল খুলুক। নাম্বার 2 নবীজি বললেন, যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো গুলো নেকি যোজন করা হবে, সেই দিন সব চাইতে বেশি ভারী হবে, সেটাই হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফজাল, আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে, সব চাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহর নবী বললেন, ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তার মানে চরিত্র এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন, সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর ভয় যদি থাকে তাহলে জান্নাতে যাবে, এই ভয়টা জান্নাতে নিয়ে যাবে। আর দ্বিতীয়ত হলো তার চরিত্র। এবার আবু হুরায়রা বলছেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, আন আকসারি মা ইদখিলুন নাসান নারা, আন আকসারি মা ইদখিলুন নাসান নারা। আল্লাহর নবী আপনি বলেন, একটা হলো তার জিহ্বা, একটা হলো তার মুখ, একটা হলো লজ্জা স্থান। জিহ্বার কারণে, লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আর মানে এই মুখটা, জবানকে কন্ট্রোল রাখতে হবে। যেদিন থেকে আপনাকে আল্লাহ জবান দিয়েছে, যেদিন থেকে আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেদিন থেকে আপনার সমস্ত কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে। তার মানে মুখ এমন একটা বস্তু, এই জিহ্বা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে। যদি তোমরা তোমাদের জবানকে কন্ট্রোলে রাখতে পারো, যদি তোমাদের মুখমণ্ডলকে যদি তোমরা কন্ট্রোলে রাখতে পারো, লজ্জা স্থানকে আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের ওয়াদা নিলাম। যদি তোমরা গ্যারান্টি দিতে পারো, যদি তোমরা তোমাদের মুখ এবং লজ্জা স্থানের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের ওয়াদা দিলাম। তার মানে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে রে। কারণটা হলো, সেটাই হলো মুখের কারণে। এর জন্য আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার নবীজি বলেছেন যদি তোমাদের আল্লাহর ভয় থাকে এবং আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, আউলিয়া স্মুত মচে তোমরা চুপ থাকো। আল্লাহ জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, মানে আপনাকে অপ্রয়োজনীয় কথা বলতে হবে, এটা নবীজি নিষেধ করেছেন। প্রত্যেকটা কথার আপনাকে কিয়ামতের বিচারের কাঠ গড়ায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। এর জন্য আমার নবীজি বলছেন এই দুইটা বস্তু মানুষকে বেশি জাহান্নামে যাবে। তবে কেন যাবে? মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে এই আলোচনাটা করছি। দুইটা পয়েন্ট দিলাম কোরআন থেকে, যারা আল্লাহ দরহি হবে, দুনিয়াকে বেশি আঁকড়ে ধরবে, দুই। আর হাদিস থেকে দুটা বললাম, একটা হচ্ছে মুখমণ্ডল আর একটা হচ্ছে লজ্জা স্থান। এবার আর একটা পয়েন্ট আপনাকে দিচ্ছি, দেখেন মানুষ কেন জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেছেন হে নবী ফাদাক্কির, আপনি হলেন উপদেশদাতা, ফাদাক্কির আপনি উপদেশ দেন, ইন্নামা আনতা মুযাক্কির আপনি হলেন উপদেশদাতা। তার মানে তারপরে আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে পুলিশের প্রশাসনিক ক্ষমতা আমি আল্লাহ দিইনি। তার মানে মানুষের কাছে যাবে, তাদেরকে ওসিয়ত করবে, নসিহত করবে, তাদেরকে শরীর তুমি বুঝাতে থাকবে। পরে আলেম ওলামা এরাই হলো নবীজির অরে। তার মানে আব্দুল কাইয়্যুম ধরো পৃথিবীর যতগুলো দায়ী আছে এরা কোরআন হাদিসের আলোচনা আপনাদেরকে শোনাবে। তার মানে আপনাদের মাদ্রাসার হেড মাওলানা, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের যতগুলো আদায় করো, ঘুষ খেও না, জেনা করিও না, এগুলো বলবে। মসজিদে যাও, 5 ওয়াক্তের সালাত আদায় করো, কিন্তু কোনো আলেমের, কোনো বক্তার, কোনো ইমামের ক্ষমতা নাই। তা চায়ের দোকানে বসে আছে, তখন আসসালাতু খায়রুম মিনান নাওম চলছে, তখনও বিছানাতে আছে, বলছেন আমি এই ক্ষমতাটা কারো দেইনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি পুলিশ প্রশাসনিক আমি ক্ষমতা দেইনি যে লাঠি চার্জ করে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাবে। তার মানে জাহান্নামে কারা যাবে? এইরকম ভাবে আব্দুল কাইয়্যুম জাহান্নামের কথা বলছে। আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জাহান্নামে যাবে কারা, নচেত মানুষই জাহান্নামে যাবে রে। কেন জাহান্নামে যাবে? যারা সুদ খাবে তারা জাহান্নামে যাবে, যারা জেনা করবে তারা জাহান্নামে যাবে, যারা ফজর ফরজ সালাত আদায় করবে না এরা জাহান্নামে যাবে। সমস্ত কিছু আলোচনা শুনলো। যেইভাবে বাড়ি থেকে বের হয়ে এসেছিল সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত আলোচনা শুনলো, ঝেড়ে চলে গেল। তো আবার আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা আলোচনা শোনার পর, যারা নসিহত শোনার পর, যারা উপদেশ নেওয়ার পর, যারা মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে, যারা কোরআনের আদেশকে মানতে পারবে না, আর মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে, যারা উপদেশ নেবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আল্লাহ বলছেন এরাই হলো আযাবু জাহান্নাম। আল্লাহ বলেছেন সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যারা আল্লাহকে অস্বীকার করবে কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে বানিয়ে কঠিন শাস্তি আমি আল্লাহ কাফেরদের জন্য রেডি করে রেখেছি। তার মানে যারা নসিহত শুনবে, জুমার খুতবাতে 1 বছরে 52 সপ্তাহ জুমার খুতবা হয়, এত কিছু খুতবা শুনলো, প্রত্যেকটা মাহফিলে গিয়ে 5 ঘন্টা করে আলোচনা শুনলো, তবেও তারা এখনো ফরজ সালাত আদায় করে না, যেটা তার নিজের ওপরে ফরজ, যেটা যার বদলা চলে না, যার জ্ঞান থাকা পর্যন্ত, তার বিবেক থাকা পর্যন্ত তার উপরে যেটা ফরজ, বসে না পারলে শুয়ে, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে, যেটা যতক্ষণ আপনার জ্ঞান থাকবে রে সালাত আদায় করতেই হবে। এরপরে যারা সালাত আদায় করে না এদেরকে আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এরা কাফের। কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে তৈরি করেছে। জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্যই তৈরি করেছে। তার মানে যারা এরকম ভাবে চুপচাপ আলোচনা শুনছে, আজকে বিষয় ধরেছি জাহান্নামে যাবে কে? মানুষ সেই যাবে।
যারা উপদেশ পাবে সালাত আদায় করতেই হবে। যতজন এখানে আমার সামনে বসে আছেন, একজন শুধু হাতটাকে উত্তোলন করে বলেন, মৌলানা আমার উপরে যে 5 ওয়াক্তের সালাত ফরজ, এই খবর এখনো আমি জানি না। এরকম কেউ আছে? কথা বলেন, এরকম কেউ একজন আছে যে তার উপরে সালাত ফরজ? এদিকে আমার দিকে খুব খেয়াল করে থাকেন। তার মানে যারা আলোচনা শোনার পর যারা মেনে নিবে না, মুখটাকে ফিরিয়ে চলে যাবে, এরা জাহান্নামে যাবে। আজকের বিষয় কেন মানুষ জাহান্নামে যাবে। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলছি। হাদিসটি রয়েছে বুখারী শরীফের হাদিস, 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। ইমামেরা সালাতের পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসে না? বসে না? কথা বলেন, বসে? সামুরা ইবনে জুনদুব তিনি বলছেন যে আল্লাহ রসুল ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আমাদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছ? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রসুল আমরা কোনো স্বপ্ন দেখিনি। বলতে লাগলেন সাহাবীরা, 2 জন ব্যক্তি এসে আমাকে ওপরের দিকে নিয়ে যেতে লাগলো। আমি অনেক দূরে যেন যেতে লাগলাম। যেতে 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 অনেকটাই অগ্রসর হলাম। যেতে যেতে দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার মাথায় পাথর মেরে 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 তাকে আঘাত করা হচ্ছে। আমি বললাম, জিব্রাইল মানহা উলাই, এরা কারা? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। নবীজি বলছেন, আমি সামনে আরো বাড়তে আরম্ভ করতে লাগলাম, সামনে বাড়তে লাগলাম। যেতে 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 আমি অনেকটাই যেন অগ্রসর হলাম। দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, একটা তন্দুর আখার মতো। সেখানে তার ওপরটা যেন সংকীর্ণতা, নিচেরটা যেন প্রশস্ত রয়েছে। আর ওই তন্দুর আখার মতো আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। আর ওই আগুনের ভিতরে উলঙ্গ নারী আর পুরুষ, উলঙ্গ নারী আর পুরুষ যেন সেখানে চিৎকার করেছে। আমি বললাম, জিব্রাইল মানে সাহাবীরা, আমি যেন আরো এগাতে লাগলাম। এগাতে যেতে 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 আমি অনেকটাই যখন অগ্রসর হলাম, তখন আমি দেখতে পেলাম একটা নদী। নদীটা দুধের নয়, নদীটা কোনো পানির নয়, সেই রক্তের নদী। এই রক্তের নদীতে এত দুর্গন্ধময় যুক্ত পচা রক্তের নদী। এই পচা দুর্গন্ধময় রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। আর ওই নদীর ভিতরে মানুষ যখন সাঁতার কাটছে, সাঁতার কাটতে 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 যখন আবার ওই নদীর তীরে আসার চেষ্টা করে, আবার তাদেরকে পাথর মেরে মেরে, আবার তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে আবার নদীর সম্মুখীন করা হচ্ছে। আমি বললাম, জিব্রাইল তুমি বলো এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল তুমি বলো এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? এবার দেখেন ঘটনা হলো, জিব্রাইল এবার মুখ খুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা প্রথমে দেখলেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখলেন, সর্বপ্রথম যেটা দেখতে পেলেন, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে। আর ওই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তি অপরজন তার মাথায় আঘাত করেছে, পাথর মেরে মেরে আঘাত করা হয়েছে। এর শাস্তির কারণ, এর শাস্তির এটাই কারণ, আল্লাহর নবী এই ব্যক্তি কোরআন শিখেছে, এই ব্যক্তি কোরআন শিখেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর সে রাতে ঘুমিয়ে 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 কেটেছে, আর দিনের বেলাতে কোরআন অনুযায়ী দুনিয়াতে আমল করে নাই। এই কারণে তার মাথাতে পাথর মেরে চৌচির করা হয়েছে। নাম্বার 2,
ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো ওপরটা জানা করনেওয়ালা, এরা হলো দুনিয়াতে ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি। দুনিয়াতে পুরুষ নারী, নারী পুরুষ, পুরুষ নারী, নারী পুরুষ উভয় এরা জেনা করেছে। এই জেনা করার কারণে তাদেরকে উলঙ্গভাবে জাহান্নামে তাদেরকে ফেলা হবে। বাজারে যান, এখনো কতগুলো নারী আর পুরুষ রয়েছে, এখনো দেখেন তার চোখের জেনা, হাতের জেনা, তার অন্তরের জেনা, মুখের জেনা দেখে। বাজারে স্বয়ং বর্তমান এখন নারী পুরুষ অবদ্ধভাবে তারা চলাফেরা করেছে। এই জেনা কারণেওয়ালা ভালো করে শুনেন, যারা বর্তমান যারা যুবক আছেন, যারা যুবতী মহিলা, যারা এখনো বাজারে ঘোরাফেরা করছেন, একে অপরে পুরুষ পরিদর্শন করেছেন, একে অপরে মজা অনুভব করেছেন, এই হারামখোর মেয়েরা তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করেছে। কেননা আল্লাহ এই জাহান্নাম কেন বানিয়েছে? মানুষকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামটাকে পূর্ণ করবে। তার মানে নবীজি বলছেন, আমি যখন জাহান্নামকে দেখলাম সেখানে নারী আর নারী, নারী আর নারী, মহিলার মহিলা, মহিলার মহিলা, জাহান্নামে বেশি মহিলাদের দল, ব্লাউজ পরে, কাপড় পরে, পেট পিট সব দেখা যায়, জলসা শুনতে এসেছে, আবার মেলাতে পুরুষের সঙ্গে গল্প করে। এইগুলো হলো জেনা। এই জেনা কারণে ওই মহিলাদের জন্য জাহান্নাম অপেক্ষা করেছে। মা বলছি, বা বোন বলছি, আপনাদেরকে করজোড়ে আবেদন করে বলছি, আপনারা নিজেদের ইজ্জতের হেফাজত করেন, আপনারা নিজের শরীরের অঙ্গের হেফাজত করেন। কেননা এই জেনা কারণে ওয়ালার কারণে আল্লাহর জাহান্নাম অপেক্ষা করেছে। আর মানে এই তন্দুর চুলার মতো সেই জাহান্নামে যাবে যারা দুনিয়াতে জেনা করেছে। যেই ব্যক্তি জেনা করবে, জেনা করার কারণে উভয়কে, মহিলা এবং পুরুষ উভয়কে উলঙ্গ করে ফেলা হবে জাহান্নামের ভিতরে। এবার জিবরাইল বলছেন, এবার জিবরাইল বলছেন, এটাই সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, যারা এই দুনিয়াতে সুদ খাবে এবং সুদ দিবে, যেই দেবে আর যেই খাবে উভয় একই সমান পাবে। উভয়কে আমার আল্লাহ এই পচা রক্তের নদীতে তাকে ফেলে দেবে রে। এর জন্য আল্লাহর নবী এইরকম শাস্তি দেখতে পেলেন, যারা সুদ খাবে তাদেরকে পচা রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে, আর তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হবে। একটা বললাম, যারা আলোচনা শোনার পর জালসা শুনে যাবে, ফজর হবে সকাল 10:30টায়, নমাজ হবে না, এই এক শ্রেণীর মাল। কয়টা হলো? 5টা। আর বুখারী শরীফের হাদিস থেকে এখন কয়টা দিলাম? 3টা। কয়টা হলো? কথা বলেন। 8টা। আর 2টা বলছি, আর 2টা বলছি সূরা হুমাযা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ এখানে জাহান্নাম যাওয়ার 2টা কারণ বর্ণনা করেছেন। 1 নম্বর হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের নিন্দা পরচর্চা করবে, মানুষের গীবত করবে, উপস্থিত আছে সেখানে নাই এবং আছে সামনে ও পিছনে, যারা মানুষের গীবত করবে এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। দ্বিতীয়ত হলো আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে করে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আল্লাহ এদেরকেও জাহান্নামে দেবেন, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে
যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, এক কথায় গীবত করনেওয়ালা, আল্লাহ বলেছেন নাম্বার 2, যারা মালকে জমা করে করে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা মনে মনে ভাববে, আকাঙ্ক্ষা করবে যে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, তাদেরকে অচিরেই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে দেখেন আমার আল্লাহ বলেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন দিয়ে জ্বালিয়ে। আর আল্লাহর জ্বালানি আগুন সমান হবে? কথা বলে না কেন? সমান হবে? আপনারা জানেন পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন কত তেজ, কত গুণ বেশি? কারো জানা আছে? 70 গুণ বেশি তেজ। আচ্ছা, আপনারা জানেন যে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ। তাহলে কেমন তেজ? একটা হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহর নবী বলেছেন, হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস 2591 নম্বর হাদিস। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। জাহান্নামের আগুন 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের সব কিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, সর্বশক্তিমান আমাদের রব। অন্যত্রে আমার আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আসমান আর জমিনকে, নবমণ্ডল ভূমণ্ডলকে আমার আল্লাহ ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আসমান আর জমিনকে বানাতে গিয়ে কোনো লেবার লাগে নাই, কিন্তু আল্লাহ জাহান্নামকে বানাতে গিয়ে, আল্লাহ জাহান্নামকে যেদিন বানিয়েছেন, জাহান্নামকে বানাতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, আমার ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। নবীজি বলেছেন 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, আর জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। তারপর নবীজি বলতেন সুম্মা উকিদা আলাইহা, 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আবিয়াদ্দা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, একেবারে সাদা। আবার জাহান্নামের আগুনকে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। 1 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। তখন জাহান্নামের আগুনের রং হয়ে গিয়েছে হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো। এখন যদি আপনি দুনিয়াতে অন্ধকারে যদি আপনি আগুনকে জ্বালিয়ে দেন, তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে সরিয়ে দিয়ে আলোকিত করে দেবে। পৃথিবীর আগুনে অন্ধকারকে দূর করে পৃথিবীর আগুনে আলোকিত করে দেয়, কিন্তু জাহান্নামের আগুন রে এত ভয়ঙ্কর কালো। যখন মানুষকে জাহান্নামের ভিতরে ঠেলে দেওয়া হবে, তখন জাহান্নামের ভিতরে জাহান্নামীরা অতি চিৎকার
চিৎকার করবে হোতামা। আপনি কি জানেন হোতামা নামক জাহান্নাম থেকে নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনে 70 গুণ বেশি তেজ। কেমন 70 গুণ বেশি তেজ? এখন যদি স্টেজের সামনে যে একটা আগুনকে জ্বালান, কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন নিয়ে আসে, কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন নিয়ে আসে, আর স্টেজের সামনে একটা আগুনকে তৈরি করেন, এটা হলো আপনার জ্বালানি আগুন। এই আগুনে, আপনার আমার আগুনে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয়, তাহলে ওই মানুষটার আগে চামড়া পুড়বে। আপনার আমার জ্বালানি আগুনে প্রথমে তার চামড়া পুড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে তার হাতটা পড়বে, তারপরে তার ফ্যাপসাটা পড়বে, তারপরে তার মাংসটাও সেরকম পড়বে, তার হাতটাও সেরকম পড়বে, তার কলিজাটাও সেরকম পড়বে, তার ওপরটা যেমন পড়বে। এক কথায় হোতামা নামক জাহান্নামের আগুন এতটাই খাতারনাক, ওপরটা যেরকম পড়বে ভিতরটাও সেরকম পড়বে, ওপারকার চামড়াটা যেরকম পড়বে ভিতরটার কলিজাটা ওই রকমই পড়বে। এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটাই হলো আমার জ্বালানি আগুন। আল্লাহ বলেছেন যারা এই মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, গীবত নেওয়ালা, এবং যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আর যারা মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তাদেরকে এই হোতামা নামক জাহান্নাম কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। এই কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে করা হবে। মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? 10টা আপনাকে বর্ণনা করলাম, আরো 4টা বলছি। দেখেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুল জাযা, যেদিন বদলা দেওয়ার দিন, বদলা দিয়ে দেবে। যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। যদি আপনার কাকাতো ভাই, আপনার গ্রামবাসী, প্রতিবেশী যদি জাহান্নামে যায়, তা আপনারা দেখলে চিনতে পারবেন না পারবেন না? পারবেন? পারবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে। ওই যে আমার ওটা কাকাতো ভাই জাহান্নামে চলে গেল, ওই যে আমার ওটা গ্রামবাসী, পার্শ্ববর্তী, আমার প্রতিবেশী, আমার পাশেই বাড়ি, লোকটা জাহান্নামে চলে গেল। এবার তো আপনাদের ইচ্ছা হবে না যে কারণ কেন জাহান্নামে গেল? আপনার চাচাতো ভাই কেন জাহান্নামে গেল প্রয়োজন হবে না জানার? ইচ্ছা করবে না? ইচ্ছা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টি কারণ তারা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম কারণ তারা বলবে, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসাল্লি ছিলাম না। তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ, তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। তার মানে বেনামাজি জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না। ওলামাদের মত, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু ওলামাদের মত, বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না। এর একটাই বাস্তব প্রমাণ, যারা জাহান্নামে যাবে রে, প্রথম কারণ তারা কেঁদে কেঁদে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। নামাজ না পড়ার কারণে তারা প্রথমেই বলবে যে আমরা সালাত আদায় করতাম না। এখন মানুষই তো জাহান্নামে যাবে। এখন স্টেজের সামনে যতগুলো মানুষ আছে, যাদের 10 বছর বাদ দেন, 10 বছরের ঊর্ধ্বে যারা আছে, 15 বছর থেকে শুরু করেন, 50, 60, 70 বছরের মানুষ আছে। বলেন তো কয়জন এশারের সালাত আদায় করেছেন? বুকে একবার হাত দিয়ে অন্তরস্থল থেকে বলেন, আপনার নিজের বিবেককে বলেন যে আপনি এশার সালাত আদায় করেছেন কয়জন? তো
তাহলে আপনি বুঝেন জাহান্নামে কারা যাবে। কাউকে বলতে হবে না বাপ তুই জাহান্নামী, কাউকে বলতে হবে না। নিজে একবার নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি ফজরের সালাত আদায় করেছেন, হ্যাঁ, আপনি এশারের সালাত আদায় করেছেন, মাগরিব করেছেন, নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। যারাই সালাত আদায় করবে না এদেরকেই প্রথমে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, বেনামাজিদেরকে। কথা বলে না কেন? প্রমাণ নেবেন? বেনামাজি জাহান্নামে যাবে এর কোনো হাদিসই নাই, কিন্তু ও যাবে। কারণটা কি আপনাকে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনেন তবে বুঝতে পারবেন বেনামাজি কেন জাহান্নামে যাবে। এর হাদিস কি খুব ভালো করে শোনেন। রসুলের জামানাতে, আল্লাহ রসুলের জামানাতে মোনাফিকরা সালাত আদায় করেছেন না করে নাই? কথা বলেন না কেন? কারো জানা আছে? আল্লাহ রসুলের পিছনে ইমামের মতো পিছনে বেনামাজি যারা মোনাফিক এরা সালাত আদায় করেছে না করেনি? করেছে। রসুলের পিছনে মোনাফিকরাও সেই কালে সালাত আদায় করেছে। মোনাফিকদের সব চাইতে জাহান্নামের নিচু স্থানে জায়গা হবে। তারা কারা? তারা হচ্ছে মোনাফিক। জাহান্নামের সব চাইতে নিচু শ্রেণীর মানুষ যারা মোনাফিক, ওরাও যদি রসুলের জামানাতে সালাত আদায় করে তাহলে একজন, আপনি একটা হাদিস দেখান, কালেমা পড়ার পর ইসলাম গ্রহণ করার পর মুসলিম হয়ে একজন সাহাবী সালাত আদায় করেন নাই, এরকম কোন হাদিস আছে? এরকম কোন হাদিস আছে যে সাহাবীরা সালাত আদায় করেনি? একটা কথা মনে রাখবেন, যেই জামানাতে রসুলের জামানাতে মুনাফিকরাও সালাত আদায় করেছে, জাহান্নামের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ এরাও সালাত আদায় করেছে। তাহলে বেনামাজি আল্লাহ রসুলের জামানাতে ছিল নাই, আল্লাহ রসুলের জামানাতে বেনামাজি ছিল না, তো হাদিসটা কোথা থেকে আসবে? কি কথাটা বুঝতে পেরেছেন? যেই জামানাতে বেনামাজি ছিল না তো হাদিস কোথা থেকে আসবে রে বাপ? ফের যে আপনি প্রশ্ন করবেন যে জাহান্নামেতে যাবে বেনামাজি, তো হাদিসটা কই? হাদিস থাকবে না তো। কেন আল্লাহ রসুলের জামানায় মুনাফিকরা সালাত আদায় করেছে, তো বেনামাজি কোথা থেকে হবে? সাহাবীদের পরিকল্পনা, বাপ দাদা মুসলমান, সালাত আদায় করি না, একবার লজ্জা লাগে না? এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বেনামাজিরা কেঁদে কেঁদে তাদের প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নামীরা কেঁদে 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 তাদের 2 নাম্বার কারণ তারা বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। তার মানে যারা গরিব মিসকিন, যারা ইয়াতীম অসহায় দুস্থ মানুষ, এদেরকে দেখে কোনোদিন অহংকারে ভেঙে পড়বেন না। ইয়াতীম গরিব মিসকিন এদেরকে দেখে দেখে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাদেরকে ভিখারি বানিয়েছেন, আল্লাহ তাদেরকে গরিব মিসকিন ইয়াতীম বানিয়েছেন। আপনাকে 20 লক্ষ টাকার মালিক মানুষকে রাস্তার পথের ভিখারি বানিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। এর জন্য যারা গরিব হবে, যারা ইয়াতীম হবে, অসহায় হবে, যারা মিসকিন হবে, এদেরকে দেখে অহংকারে ভেঙে পড়তে হবে না, এদেরকে দেখে তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাকে যেন কতটাই ভালো রেখেছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন আমি তোমাকে যেই হালাতে যে অবস্থায় রেখেছি তোমরা আমারই শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার বিপক্ষে তোমরা মুখটাকে খুলে মিনাল মুসাল্লিন ওয়ালাউ নাকু নুতইমুল মিসকিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন, জাহান্নামীরা 3 নাম্বার তারা বলবে আমরা সমালোচকদের সাথে, আমরা সমালোচকদের সাথে আমরা সমালোচনা করেছিলাম। 4 নাম্বার তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, আমরা কিয়ামত হবে, আখিরাত হবে, মিজানের পাল্লাতে আমাদের আমল ওজন করা হবে, আমাদের ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আমাদের পুলসিরাত পার হয়ে জান্নাত জাহান্নাম, জান্নাত যেতে হবে। এক কথায় ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
আমরা আখেরাতকে কিয়ামত হবে রে এই কথাটা টোটালি বিশ্বাস করতাম না। তার মানে জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সাথে আমরা মানুষের পরনিন্দা করতাম, আমরা মানুষের পরচর্চা করতাম, আমরা আখেরাতের জীবনকে কিয়ামত হবে এটা একবারে আমরা টোটালি বিশ্বাস করতাম না। তার মানে এখানে আপনাকে চারটা পয়েন্ট দিলাম যে এই চারটা কারণে ও মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে আপনাকে যেইগুলো পয়েন্ট দিলাম এইগুলো মানুষ করে না ছাগলে করে? সুদ কারা খায়, মানুষ না ছাগল? তার মানে জাহান্নামে যাবে কে? মানুষই জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। আবার কিছু মানুষ সালাত আদায় করেও জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। আর কিছু কিছু মানুষ সালাত আদায় করেও জাহান্নামে যাবে। কেমন কেমন সেটা কেমন? যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয় একটু মুখ খুলে বলেন তো? মুসাল্লি বলা হয়। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন তারা সালাত আদায় করে লোককে দেখাবার জন্য, লোককে দেখাবার জন্য। একটা কথা মনে রাখেন, আপনি এত কষ্ট করে ঠান্ডা পানিতে একবারে শীতকালে উজু করলেন কষ্ট করে, সালাত আদায় করলেন কষ্ট করে, কিন্তু নিয়তটা এটাই যে আমার গ্রামের মডেল যেন বলে সালাত আদায় করছে, ইমাম সাহেব যেন কমপক্ষে বলতে পারে যে আমার এই গ্রামের মুসাল্লিটা সালাত আদায় করছে। এইটাই যদি আপনার নিয়ত হয়, খুব ভালো করে শুনেন, এইটাই যদি আপনার নিয়ত হয়ে যায় তাহলে এটা হলো শিরক। এরকম সালাত আদায় করেও মানুষ জাহান্নামে যাবে, আমল করে মানুষ জাহান্নামে যাবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ বলেছেন উজুহুম ইয়াউমাইদিন খাশিয়া, কতগুলো মানুষের মুখমণ্ডল সেদিন লজ্জিত হয়ে নাসিবা তাসলা নারান হামিয়া, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন কাকে বলা হয়? যেটা আপনি কাজ করলেন একে আমিলাতুন বলা হয়। একটা মানুষ সকাল থেকে কাজ করলো দুপুর পর্যন্ত, যখন ক্লান্ত হয়ে গেল কাজ করা এটাই হলো আমিলাতুন, আর ক্লান্ত হয়ে যাওয়া এটাই বলা হয় নাসিবাতুন। তো কিছু মানুষ আছে এত আমল করবে রে, এত আমল করতে 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 তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, তারপরে আমল করার পর জাহান্নামে চলে যাবে। কিছু মানুষকে দেখবেন 20 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে, এটা মুখে বলে, এটা দাবি করে, ঠিক আছে আমি ফতোয়া দিচ্ছি না, ঠিক আছে 20 রাকাতই আপনি তারাবির সালাত আদায় করেন। আবার 20 রাকাত তারাবির 20 মিনিট ভিতরে আমল করার সময় যার সবর থাকবে না, যার ধৈর্য থাকবে না, আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাত আদায় করো ধৈর্যের মাধ্যমে। তার মানে ধৈর্যকে দেখাতে হবে সালাতে। আর আপনি যদি বেধৈর্য হয়ে যান, যদি আপনি ইবাদতের সময় যদি চঞ্চল হয়ে যান, ইবাদত যদি আপনি খুব তাড়াতাড়ি করে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ হলো না। নবীজি বলেছেন যখনই তোমরা সালাতে দাঁড়িয়ে যাবে রে, তখন তোমরা মনে ভাবো আল্লাহ আমাকে দেখছে। এটাও যদি তোমার মনে না হয় তাহলে তুমি ভেবে নাও স্বয়ং আমি আল্লাহকে দেখছি। এইভাবে তোমরা সালাত আদায় করো। তার মানে আপনি এমন ভাবে সালাতে দাঁড়ালেন, সালাতের ব্যাপারে বেখবর, আপনি আপনার সালাতে দাঁড়িয়ে আপনার জীবনের, সংসারিক জীবনের, পারিবারিক জীবনের, আপনার ব্যবসা বিজনেসের জীবনের হিসাব পাতি আপনার নামাজের ভিতরে হয়ে গেল। এই রকম ভাবে সালাত আদায় করে মাথা ঠুকে উঠে বসে কোনো লাভ হবে না। কেননা কিছু মানুষ আমল করার পরেও মানুষ জাহান্নামে চলে যাবে। আমল করে কেমন মানুষ জাহান্নামে চলে যাবে? এই আয়াতে সূরা গাশিয়া তাফসীরে এসেছে, সব চাইতে তার সাথীদেরকে নিয়ে গেলেন, যেতে যেতে একটা বস্তি দেখতে পেলেন, আর সেখানে
তার সাথীদেরকে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বলছেন সাথীরা তোমরা এখানে দাঁড়াও। হযরত ওমর তখন একটা বয়স্ক বার্ধক্য মানুষকে ধরে নিয়ে আসলেন। বার্ধক্য মানুষকে ধরে আনার পর তার সাথীদেরকে বলছেন, ও আমার সাথীরা, এই লোকটি সম্পর্কে তোমরা কি তা জানো? এই লোকটি তাফসীরের ভিতরে তার বর্ণনা এসেছে, তার চেহারা সম্পর্কে বর্ণনা এসেছে। এতটা সে আমল করেছে, এতটাই আল্লাহর ধ্যানে জীবনটাকে কাটিয়েছে। হযরত ওমর বলছেন, ও আমার সাথীরা, এই লোকটা সম্পর্কে তোমরা কি তা জানো? এই ব্যক্তি সর্বদা সর্বক্ষণ এক আল্লাহ দিয়েছে, তার চামড়ার তার হাড়ের সঙ্গে লেগে আছে। তার সাথীরা বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই লোকটির চেহারাটা কেন এরকম? তখন হযরত ওমর বলছেন, ও আমার সাথীরা, এই লোকটি এতটাই আল্লাহর ইবাদত করে, সে পেট ভর্তি কোনোদিন খাবার খায় না, হালকা কিছু ছাতু খায় কিংবা কয়েকটা খেজুর খেয়ে সে দিনটাকে কাটিয়ে দেয়, এতটাই সে ইবাদত করে। তখন হযরত ওমর বলছে, আমার সাথীরা, এই লোকটি এত ইবাদত করেছে, এত কিছু ইবাদত করার পরেও এই লোকটির ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, গাদা গাদা আমল করবে, অনেক আমল করার পর ক্লান্ত হয়ে যাবে, তারপর এই লোকটা তাসলা সর্বদা সর্বক্ষণ আল্লাহর ধ্যানে জীবনটা কাটিয়ে দিয়েছে, এরপর লোকটা জাহান্নামে যাবে। তখন হযরত ওমর বলছে, ও আমার সাথীরা, এই লোকটা জাহান্নাম যাওয়ার কারণ হলো আল্লাহর নবী মক্কায় মদিনায়, আল্লাহর নবী মক্কাতে মদিনায় 23 বছরের নবুয়তি জীবনটাকে বিনিময় করে চলে গেলেন, তবু আল্লাহর নবী